একটি চিন্তাই আমাদের জীবনকে বদলে দেয়। এমন একটি গল্প হলো অঙ্গুলিমালার গল্প। একটা সময় এক দস্যু ছিল। দস্যুটির নাম অঙ্গুলিমালা। সে জীবনে পণ করেছিল হাজারজন মানুষকে হত্যা করে তাদের আঙুল কেটে গলায় মালা করে পরবে। তাই তার নাম হয়েছিল অঙ্গুলিমালা। ৯৯৯ জন মানুষকে হত্যা করার পর যখন সে বনের মধ্যে আর একটি মানুষের জন্য অপেক্ষা করছিল, তখন সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছিল ভগবান বুদ্ধ। বুদ্ধের অনুগামীরা বুদ্ধকে মানা করেছিল যে ওই পথে অঙ্গুলিমালা আছে, সে বুদ্ধকে হত্যা করবে, তাই এই পথে বুদ্ধ যেন না যায়। ভগবান বুদ্ধ বলেছিল যে তাহলে তো আমি অবশ্যই যাব, কেননা আমাকে তার দরকার, তার প্রয়োজন, তার মুখোমুখি আমাকে হতেই হবে। এই বলে বুদ্ধ যখন অঙ্গুলিমালার সামনে পৌঁছল, অঙ্গুলিমালা বুদ্ধের তেজ, বুদ্ধের রূপ দেখে সে হতভম্ব হয়ে গেল এবং বিরক্তি স্বরে বলল যে সন্ন্যাসী, তুমি চলে যাও, আমি কোনো সন্ন্যাসীকে হত্যা করতে চাই না। বুদ্ধ বলল, আমি তো যাব না, আমি এই পথেই যাচ্ছি, এই পথেই যাব, প্রয়োজন হলে তুমি চলে যাও। অঙ্গুলিমালা রেগে গেল, বলল, জানো আমি কে? আমি মস্ত বড় দস্যু অঙ্গুলিমালা। আমি ৯৯৯ জনকে হত্যা করেছি, আর একজনকে হত্যা করলে আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। আমি চাই না সেই একজন তুমি সাধু সন্ন্যাসী লোক হও, তাই তুমি চলে যাও। তখন বুদ্ধ বলল, তুমি কি খুবই শক্তিশালী? অঙ্গুলিমালা বলল, হ্যাঁ। বুদ্ধ বলল, কেমন তোমার শক্তি দেখি, ওই গাছের ডালটি কেটে দেখাও। এই বলে বুদ্ধ একটা গাছের দিকে আঙুল দেখালো। অঙ্গুলিমালা তার অস্ত্র দিয়ে এক কোপে গাছের ডালটি কেটে দিল। এরপর বুদ্ধ অঙ্গুলিমালাকে বলল, বাহ, তোমার তো প্রচুর ক্ষমতা, কই দেখি ওই ডালটি জোড়া লাগিয়ে দেখাও আবার। এটা বলতে অঙ্গুলিমালা স্তম্ভিত হয়ে গেল। এমন প্রশ্ন, এমন জিজ্ঞাসা এর আগে কেউ কখনোই করেনি। তখন অঙ্গুলিমালা অবাক হয়ে বুদ্ধের দিকে তাকিয়ে রইল। ভগবান বুদ্ধ বলল, কাটতে তো সবাই পারে, জোড়া লাগাতে কজন পারে? তুমি সবাইকে হত্যা করতে পারো, কিন্তু কারোর জীবন দান করতে পারো না। আর হত্যার থেকে জীবন দান দেওয়া অনেক বড়, অনেক শক্তিশালী। তাই তুমি মানুষকে মারতে পারো, বাঁচাতে পারো না। এটা কোনো ক্ষমতাই নয়, এটা কোনো শক্তির পরীক্ষা নয়। এটা বলার পর অঙ্গুলিমালা তার নিজের ভুল বুঝতে পারল এবং সে সন্ন্যাসী হয়ে বুদ্ধের পথে চলতে লাগলো। বুদ্ধ যে পথে হেঁটে চলেছে সেই পথ দিয়ে অঙ্গুলিমালা হাঁটতে লাগলো এবং পরবর্তীকালে সে বুদ্ধ ধর্ম গ্রহণ